আচ্ছা, আজকে আমরা একটু করব, ইয়ারের কোশ্চেন করবো, তাই তো? প্রিভিয়াস ঋতুশ্রী, হ্যাঁ স্যার। আগে বলতো কোনো স্পেসিফিক এরিয়া থেকে যদি কোনো ডাউট থাকে বল, সেটা ক্লিয়ার করে নি, তাহলে আমরা একটু ভেবেছি আজকে একটু প্রিভিয়াস ইয়ার করবো, কারণ আজকে তো লাস্ট, কালকের পরীক্ষা তো তোদের তো। হ্যালো, কালকে তোদের পরীক্ষা তো, এক্সাম তো কালকে? হ্যাঁ স্যার। আচ্ছা, কালকে তোদের যদি এক্সাম হয়, তাহলে আজকে মোটামুটি লাস্ট ক্লাস পাচ্ছি আমরা। তো ওই জন্য আগে যদি দেখি কারো কোনো স্পেসিফিক এরিয়া থেকে স্যার এইটা ডাউট আছে বা এই জায়গাটা বুঝতে পারছি না, এরকম কিছু যদি কিছু থাকে তাহলে বল। হ্যাঁ, তাহলে আমরা সেটা আগে ক্লিয়ার করে নিই, তারপরে আমরা ইয়ারের কোশ্চেন করি। বল, পার্টিকুলার কোনো চ্যাপ্টার থেকে কিছু বলার আছে? বল, কোনো এই চ্যাপ্টার বুঝতে পারছি না বা এই চ্যাপ্টারটা হলে একটু বেসিকটা হলে ভালো হয়, এরকম কিছু থাকলে বল। কি রে, কি রে, কেউ কিছুই তো বলছিস না, বল কিছু, যে স্যার এটা আছে, না থাকলে বল, আমি তাহলে যাচ্ছি। স্যার SICI টা একটু দেখিয়ে দিন, আচ্ছা, মানে ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। SICI টা একটু দেখিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ স্যার। আগে বলতো দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন SI and CI? ও ক্যামেরাটা অন করনি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন SI and CI? বল, SI আর CI এর মধ্যে ডিফারেন্স কি? কে আমাকে কোশ্চেনটা করলি এটা? হ্যাঁ স্যার, অভিষেক আমি। অভিষেক, আচ্ছা, আমরা দুটোই লিখবো। SI and CI কি হবে? ফর্মুলা গুলো আমরা জানি, মনে কর। হ্যাঁ স্যার। বেসিকটা জায়গাটা একটু বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। মনে কর 500 রুপিস at the rate of 10%। ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট কত? 50 টাকা, তাই তো? সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত? 50 টাকা। সবকটা ইয়ারে 50 করে ইন্টারেস্ট পাবি। বাট ইন কেস অফ CI একই রাদিকে
সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত বল দেখি, বল। স্যার পি ইন্টু 1 বাই মানে পি ইন্টু আর বাই 100। ফর্মুলা যেতে হবে, ফর্মুলা যেতে 55 আচ্ছা নর্মালি বললে 55 কেন এলো 55? এবার পাশে প্রিন্সিপালটা লিখি, হ্যাঁ তাহলে ক্লিয়ার হবে। এখানে প্রিন্সিপাল 500, এখানে প্রিন্সিপাল 500, এখানে প্রিন্সিপাল 500, পরের ইয়ারে প্রিন্সিপাল হবে 550, বিকজ এই 500 প্লাস এই 50টা অ্যাড হয়ে গেল। তাহলে নেক্সট ইয়ারে প্রিন্সিপাল কত হবে? 605, কারণ এর সঙ্গে আবার 55 অ্যাড হয়ে যাবে। তাহলে 605 যদি হয় তাহলে অ্যাট দ্য রেট অফ 10% এ তাহলে ইন্টারেস্ট কত দাঁড়াবে? 60.5। ক্লিয়ার? তাহলে দেখ ইচ এন্ড এভরি ইয়ারে কি হচ্ছে, ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। রিজন কি, যে প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারেস্টটা সেটা পরের ইয়ারে এই প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে নিউ প্রিন্সিপাল তৈরি হয়। মানে বেসিক্যালি আমি ইন্টারেস্টের উপরেও ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারছি। ইন্টারেস্টটা যেটা পেলাম সেটা আমি পরের ইয়ারে আমার একটা ক্যাপিটালে ঢুকে গেল, মানে সেটার উপর আমি আবার ইন্টারেস্ট পাবো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস সিআই এন্ড এসআই। ক্লিয়ার? এবার ফর্মুলা যা আছে আছে, ফর্মুলা হলো এখানে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এখানে p ইনটু মাইনাস p করব। এটা হলো সিআই এর ফর্মুলা, এটা হলো এসআই এর ফর্মুলা। ঠিক আছে? অভিষেক, হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এই জায়গাটা হলো ডিফারেন্স। আর কি বল? Anything else? বল। তো অ্যাভারেজটা একবার বুঝো তো। হ্যাঁ হ্যাঁ, অ্যাভারেজ। Yes, sir. অ্যাভারেজ আমরা ইউজুয়ালি কি জানি? এটা হলো অ্যাভারেজ। তাই তো? এবার বলতো অ্যাভারেজের এখানে বেসিক লজিক আছে। হোয়াট ইজ দ্য লজিক? লজিকটা কি? অ্যাভারেজের যে বেসিক লজিকটা থাকবে সেই লজিকটা কি? উপরে 1 করে বাড়ছে আর নিচে যে টোটাল লাস্ট যে নাম্বারটা সেই নাম্বারটা নিচে দিয়ে সেটা বের হচ্ছে। না না, এটা এটা না। বেসিক লজিকটা হলো ইচ এন্ড এভরি অবজারভেশন ক্যান বি ট্রিটেড অ্যাজ সেম। সচিনের কোন ইনিংসে 0 আছে, কোন ইনিংসে সেঞ্চুরি আছে, কোন ইনিংসে 50 আছে, কোন ইনিংসে 60 আছে। ওভারঅল দেখা গেল সচিনের রান রেট হলো 60. ঠিক আছে? তাহলে যেটা 0 অবজারভেশন সেটাকে আমি 60 হিসেবেই ট্রিট করছি। কেন? আমার কোনো দিকে বেশি আছে বলে। দুদিকে 100 আছে, 120 আছে। ক্লিয়ার? তাহলে each and every observation can be treated as the same value. That is average. That value is called the average of the total observation. প্রতিটা each and every observation কে আমরা সেম হিসেবে ট্রিট করি।
অ্যাকচুয়াল নাই, কিন্তু বারবার করে বলছি ট্রিট করি, অ্যাজিউম করি। ক্লিয়ার? এবার তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে সলভ করে বলতো। তোরা আজকে কতজন আছিস এখানটায়? আমরা এখানে আছি হলো 10 জন। 10 জন না, 8 জন স্টুডেন্ট আছিস, ভেরি গুড। 8 স্টুডেন্টের অ্যাভারেজ এজ হলো, তোরা এখন কোন ইয়ারে আছিস? থার্ড ইয়ারে, সরি থার্ড সেম না থার্ড ইয়ার? থার্ড ইয়ার থার্ড ইয়ার। থার্ড Yeah, ইয়ার, complete. থার্ড ইয়ার হলে অন অ্যান অ্যাভারেজ তোদের এজ ধরে যে 19, তাই তো? বেশি থাকতেই পারে, আমি অ্যাভারেজ এজ ধরে নিলাম 19। এইবার বললাম যে আমার এবং শুভ্র স্যারের এজ যদি এখানে অ্যাড করা হয়, অ্যাভারেজটা হয়ে যাবে এখন মনে কর 25, আরো বেশি হবে, মানে 30। ক্লিয়ার? এবার স্যার 30টা কি? তোদের 8 প্লাস আমরা টিচার দুজন আছি, শুভ্র স্যার আর আমি। নাও অ্যাভারেজ এজ ইজ 30। Then what is the total of age of Shubhra sir and me? আমার এবং শুভ্র স্যারের টোটাল কত এজ? কি করে করবি? তোরা হলে কি করতিস? এখন এখানে কতজন হয়ে গেছে? 10 জন। তোরা 10 জনের টোটাল বের করতিস। এখানে কতজন আছে? 8 জনের টোটাল বের করতিস। বেশি হয়ে গেল। হ্যাঁ স্যার 148। লিখে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের দুজনের টোটাল কত? এখান থেকে বের করো 98। 98। তোরা হলে এরকম ভাবে করতিস। তাই তো? কেউ তো রেসপন্স কর। हाँ हाँ सर हाँ सर এবার আমি কি করে করব? দেখতে অ্যাভারেজ কত বেড়ে গেল। অ্যাভারেজ 6 করে ইনক্রিজ করলো, তার মানে টোটাল কত ইনক্রিজ হলো? অ্যাভারেজ 6 করে ইনক্রিজ হয়ে যাওয়া, এই কথাটার মানে কি? নিশ্চয়ই আমাদের দুজনের এজটা বেশি, আমাদের দুজনের এজটা বেশি বলে অ্যাভারেজটা ইনক্রিজ করে গেছে। हाँ सर তাহলে
এবার দেখ আমাদের দুজনের এজটা যেহেতু বেশি, তাহলে অ্যাভারেজটা ইনক্রিজ করে গেছে, তাহলে আমাদের দুজনের এজটা কতটা বেশি? তাহলে যেটা এক্সট্রা, এক্সট্রা কত এসছে? 19 থাকলে ঠিক ছিল, সব 8 ছিল। এবার আমরা 48 এই দুজন চলে এলাম, মানে 6 করে ইনক্রিজ করে গেল। 6 করে ইনক্রিজ করা মানে হলো ইচ এন্ড এভরি অবজারভেশন ইজ ইনক্রিজ বাই 6। প্রতিটা অবজারভেশন 6 করে বেড়ে গেছে। তাহলে এখানে কটা অবজারভেশন আছে? 10 তাহলে 60টা বাড়লো, এটা এক্সট্রা হলো। ইউজুয়াল কত থাকা উচিত? আমি কি বলেছিলাম? 19 মানে হলো ইচ এন্ড এভরি অবজারভেশন কত করে ট্রিট করা হয়েছে? 19 করে। 8 জনের অ্যাভারেজ হলো 19, তাহলে 19 করে অ্যাভারেজ আছে। যদি আমাদের দুজনের এজ 19 করে থাকতো, মানে দুজনের যদি 19 করে থাকতো, তাহলে কিন্তু অ্যাভারেজের কোনো চেঞ্জেস আসতো না। আমাদের এজটা বেশি আছে বলেই অ্যাভারেজটা চেঞ্জ এসছে, তাই তো? তাহলে এই এক্সট্রা এটা, আর আমাদের অ্যাকচুয়াল যেটা থাকার কথা সেটা হলো 19 ইনটু 2 মানে হলো 38। দেখ তো লজিকটা বুঝতে পারলি কিনা? না, কিছুই বোঝা গেল না স্যার। ওই 38 আর একবার বললে, রিপিট হ্যাঁ করুন। স্যার। 38টা হ্যাঁ স্যার মনে কর, আরেকবার বুঝিয়ে দিন। এই লজিকটা ধর, এটা না ধরলে ও বুঝতে পারবি না। হুম, মনে কর এরকম যদি থাকতো, তাহলে অ্যাভারেজ কি চেঞ্জ হতো? হতো না। না, আমাদের না হলো না। আমাদের দুজনের এজ যদি অ্যাড করলে 38 আসতো, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যাভারেজের কোনো চেঞ্জেস হতো না, কারণ আগে 19 ছিল, এখনো দুজনের 19 করে মানে 38 আছে, দুজনের টোটাল 38 আছে, তাহলে কিন্তু অ্যাভারেজের কোনো চেঞ্জেস আসতো না, কারণ আমাদের দুজনের এজ হলো 19 ইন্টু 2 38। ঠিক আছে? তাহলে এই 38 যদি আমাদের দুজনের আসতো, কোনো চেঞ্জেস আসতো না। কিন্তু চেঞ্জ কেন হলো? যেহেতু এটা 25 হয়ে গেছে, তাহলে এই যে এক্সট্রা, এই 6 করে এক্সট্রা কতজনের? 10 জনের। বোঝাতে পারলাম? এবার দেখো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এবার কনসেপ্টটা ক্লিয়ার? ঋতুশ্রী, হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কিছু জানতে চাস বল, অন্য কিছু? অভিষেক বা বাকিরা যারাই রয়েছিস, না স্যার, এবারে কোয়েশ্চেন অ্যান্সার শুরু করি। এবার কোশ্চেন আনসার শুরু করবো। হ্যাঁ স্যার, কালকের মতো। ঠিক আছে, এমনটা এখান থেকে নিয়ে যাই। হুম। यश, यश, कृष्ण कुमार झा।
স্যার কিছু প্রবলেম হয়েছে? না 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 প্রবলেম না, আমি এই যে শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করবো। ও আচ্ছা আচ্ছা স্যার, স্যার দাঁড়া স্যার, আপনাকে প্রেজেন্টটা করতে হবে, 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, এবার দেখুন আপনি অপশন পাবেন স্ক্রিন শেয়ার করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি আসলে সামনে ছিলাম না, হঠাৎ আমি দেখে গেলাম যে কিছু প্রবলেম হয়েছে বলে। না 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 না, এখন ওদের ডাউট গুলো ছিল, ডাউট গুলো ক্লিয়ার করলাম, এবার একটু স্ক্রিন শেয়ার করে প্রিভিয়াস থেকে কোশ্চেন থেকে কিছু সলভ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিওর স্যার, হ্যাঁ স্যার, আপনি আপনার মতন যেরকম আছে আপনি এবার স্ক্রিন শেয়ার করতে পারবেন স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। এক মিনিট স্যার আর একটা লাস্ট কোশ্চেন ছিল, বল। আমাদের যেটা অ্যাপটিটিউড রাউন্ড হবে, অ্যাপটিটিউড রাউন্ডে কি এই টাইপেরই কোশ্চেন থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কোশ্চেন থাকবে। ওই জন্য মানে আমি বের করে আমি এই থেকে দেখছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই যে প্লেসমেন্ট পেপারস, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই বিটেকের যেটা অ্যাপটিটিউড রাউন্ড হবে ওইটা নিয়ে আমি একটু ভাবছিলাম, ওইটাই কি এই টাইপের? টেকনিক্যাল রাউন্ডটা কিন্তু আলাদা, টেকনিক্যাল রাউন্ডটা কিন্তু নিজের নিজের ডোমেন, যার যেটা, কারো কম্পিউটার সায়েন্স, কারো ইলেকট্রনিক্স, কারো ইলেকট্রিক্যাল, যার যেটা রয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ স্যার, সেটা মানে সেটা হচ্ছে এই মানে ইনফোসিসের এইটার জন্য, কিন্তু স্যার মানে আমাদের বিটেকে যেটা আপনার ওই বলুন না, ওই যেটা অ্যাপটিটিউড রাউন্ড থাকবে ওইটার কোশ্চেনটাও কি সেম এইটার সাথে সিমিলার? আমি সেইটা ভাবছিলাম, মানে এই ম্যাথের। আচ্ছা, কি বলছি, লেভেল অফ ডিফিকাল্টিস ফর ইসের জন্য, বিটেক স্টুডেন্টদের জন্য কি হবে, ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য কি হবে, সেটা তো বলছিস? হ্যাঁ স্যার, ওই বিটেকের যেটা অ্যাপটিটিউড রাউন্ড হবে, কোডিং রাউন্ডের সাথে সাথে যেগুলো হয় না অ্যাপটিটিউড রাউন্ড, ওইটার কোশ্চেন গুলো কি এই অ্যাপটিটিউডের সাথে সেম? হ্যাঁ, অ্যাপটিটিউড তো সেটা, কিন্তু লেভেল অফ ডিফিকাল্টি গুলো ভ্যারি করে, এক একটা কোম্পানির এক এক রকম থাকে, মানে বেসিকটা কিন্তু এটা। আচ্ছা স্যার, বুঝেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, সাবজেক্টটা সেম, শুধু ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ করবে। হ্যাঁ, সিলেবাসটা এটাই, বেসিক তো ওদেরকে এটা করতেই হবে। আচ্ছা আচ্ছা। এই যে দেখ, এখানে দেখ, যার যেটা স্ট্রিমের, এখানে এখানে দেখ, এই যে কোশ্চেন গুলো স্ক্রিনে দেখতে পাচ্ছিস তো তোরা? আমি স্ক্রিনটা শেয়ার করেছি, তোরা দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে এখানে এখানে দেখ, এই যে দেখ, আমি কাজটা নিয়ে যাচ্ছি, মেকানিক্যাল, সিভিল, ইসি, ট্রিপল ই, এগুলো হলো যার যেটা সেক্টর, সেখান থেকে পাবে। ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টর গুলো, যাদের প্রোগ্রাম সিএসসি, যাদের তাদের প্রোগ্রামিং এর উপর থাকবে, অনেকে প্রোগ্রামিং ডোমেন যার যেরকম থাকে, সি এর উপরে থাকতে পারে, C++, জাভা, এগুলোর উপরে থাকবে। স্যার এইটা কি মানে এই টেকনিক্যাল রাউন্ডের জন্য? না, টেকনিক্যাল রাউন্ড গুলো, হ্যাঁ টেকনিক্যাল রাউন্ড গুলো এক্স্যাক্টলি এখানটায়, এই জায়গায় টেকনিক্যাল রাউন্ড গুলো আছে। আচ্ছা 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 স্যার, প্রোগ্রামিংটাও থাকবে? প্রোগ্রামিং থাকবে, প্রোগ্রামিং করতে দেবে কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করবে। ওইভাবে তো পুরো প্রোগ্রাম লিখতে দেয় না, অ্যালগরিদম মাঝখান থেকে কিছু লিখতে দিল, বা পার্টিকুলার কোনো একখানা ছোট্ট একখানা কিছু লিখতে দিল, একটা পোর্শন, তুই লজিক জানিস কিনা, বা লজিক বেসিক্যালি জিজ্ঞাসা করে মেইনলি। আচ্ছা স্যার, বুঝেছি। এই যে লজিক্যাল রিজনিং, এলআর, হ্যাঁ স্যার, এই সাইডটা সত্যি ভালো বুঝছিলাম। হ্যাঁ, ওই জন্য তো বললাম, এই সেটটা থেকে প্র্যাকটিস করতে আমি প্রথম দিন থেকে বলে আসছি, সমস্ত কিছু পাবি। আরো আছে, এরকম অনেক সাইট আছে। স্যার আমাদের কি এবারে নন ভার্বাল রিজনিংটাই হবে শুধু? আপনি যেরকম সিলেবাসটা বললেন, নন ভার্বাল মানে নন ভার্বাল, ভার্বালে সেরকম তো মিললো না দেখলাম। মানে বুঝলাম না, ভার্বাল নন ভার্বাল মধ্যে মানে এই রিজনিং এর মধ্যে চেক করছিলাম আমি, মানে সিলেবাসটা আপনি যেরকম বললেন ওটা নন ভার্বালে ম্যাচ করতে দেখলাম মোস্টলি। আচ্ছা, এক মিনিট, সিলেবাসে কোথায় আছে? স্যার মনে হয় ইতে দিয়েছেন না, গ্রুপে দিয়েছেন না, ইনফোসিসের গ্রুপটাতে দেওয়া আছে? তোদের এই গ্রুপটায় আছে দেওয়া? আই থিঙ্ক
স্যার আই থিঙ্ক নেই, যে আপনিই দিয়েছিলেন যেটা আগের দিন। আমি তো দিয়েছি তো, হ্যাঁ আমি তো আলাদা দিয়েছি। আমি না তো, আমি তোর কোশ্চেনটা না আমি বুঝতে পারলাম না এক্স্যাক্টলি কি বলতে চাইছিস। হ্যাঁ স্যার, বললাম মানে আমি বলতে চাইলাম যে আপনি টপিক গুলো বললেন না রিজনিং এর আগের দিন, ওই ওটা নন ভার্বালে বোধহয় আমি দেখছিলাম ম্যাথ হ্যাঁ, থাকছে, ও ওই আচ্ছা, সিরিজ কোডিং ডিকোডিং হ্যাঁ কোডিং আমি এর আগের দিন যে লিখে দিলাম তো, ওগুলো সবই তো নন ভার্বালে দেখলাম ম্যাথ। হ্যাঁ নন ভার্বাল মধ্যে। আর ভার্বাল রিজনিং ওগুলোও থাকবে স্যার, ভার্বাল লজিক্যাল। হ্যাঁ ভালো থাকে। কোথায় গেল দেখো, পেজটা কোথায় গেল? এখানে ঢেকে গেল, দাঁড়াতো। এটাকে হাইড করা যায় তো। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে শুরু করি? এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে পাবো। আচ্ছা, ডিআই তোরা কখনো দেখেছিস? ভার্বাল রিজনিং এর কথা বললি তো, ঠিক আছে। ভেন ডায়াগ্রামটা ইজি আছে, এটা কর, এটা আসে। দেখ, এই ধরনের গুলো করেছিস আগে কখনো? হ্যালো, হ্যালো, স্যার দেখি দাঁড়ান। দেখ বল বল বল, তাড়াতাড়ি, এত সময় লাগবে কেন? দেখ, রেক্ট্যাঙ্গেলটা বয়েজ, সার্কেলটা অ্যাথলেটস, ট্রায়াঙ্গেলটা গার্লস, হ্যাঁ, আর স্কোয়ারটা হলো ডিসিপ্লিন। এবার কি বলছি? ইন দ্য ফলোইং diagram, the boys who are athlete and are disciplined are indicated by which number? Boys হতে হবে, boys মানে হলো রেক্ট্যাঙ্গেল হতে হবে, আর কি হতে হবে? ডিসিপ্লিন হতে হবে। আর ডিসিপ্লিন কি দিয়ে ডিফাইন করা হয়েছে? স্কোয়ার দিয়ে। তার মানে দেখ, বয়েজ এবং তোমার রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার এই দুটো ইন্টারসেকশন অনলি ওয়ান আছে। এই দেখ, এই ওয়ানটা হলো, এই যে ওয়ানটা, এই ওয়ানটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে আর স্কোয়ারের মধ্যেও আছে, তাহলে ওয়ান হবে আনসার। বোঝা গেল? হ্যালো, কিন্তু স্যার ওটা তো অ্যাথলেটিক নয়। ও অ্যাথলেটিকও চেয়েছে সাথে না? হ্যাঁ স্যার। তাহলে হবে টু। ওকে, মানে কতটা পার্টের মধ্যে সব কটা কভার করছি। আচ্ছা আচ্ছা, টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়েজ আছে, অ্যাথলেটিক আছে আর ডিসিপ্লিনড আছে, এই তিনটে তো। তাহলে বয়েজ হলো রেক্ট্যাঙ্গেল,
অ্যাথলেটিক হলো সার্কেল আর ডিসিপ্লিন হলো স্কোয়ার। মানে এমন একখানা ভ্যালু যেটা স্কোয়ারের মধ্যেও আছে, সার্কেলের মধ্যেও আছে এবং রেক্টেঙ্গেলের মধ্যেও আছে, সেটা হলো 2। এই যে 2 ফিগারটা, এটা স্কোয়ারে রেক্টেঙ্গেলেও আছে, সার্কেলেও আছে, স্কোয়ারেও আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। পরেরটা তাড়াতাড়ি করে, এত সময় লাগলে হবে না। In an organization population control board, the pollution control board, engineers are represented by circle, legal experts are square, and environmentalists by triangle. Who among the represent the in the board are shown in the following figure? আচ্ছা, environmentalist কততে স্কোয়ারে এলো? আচ্ছা, legal expert engineers with legal background, engineers with legal background, কোন জায়গাটা পড়বে? engineers with legal background। হ্যাঁ, এই হবে এটা। ইঞ্জিনিয়ার স্যার ডি সার্কেল হবে। বলেছে, ইঞ্জিনিয়ার সার্কেল বলেছে। আর লিগ্যাল এক্সপার্টস কি বলেছে? লিগ্যাল এক্সপার্ট বলেছে স্কোয়ার। হ্যাঁ স্যার, ওর তো ডি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, who is the এটা most তো ডি মনে represented, হচ্ছে। who is the most represented, who is most represented in the board as shown in the following figure? With environment, with D ঠিক বলেছে, D environmentalist with engineering background। ঠিক আছে? হ্যাঁ স্যার। তিনেরটা বল। Number 3, এটা স্যার কিউ হবে? in the following figure, triangle represent the goals, square square, হ্যাঁ স্যার কিউ। F, circle, coach। Girls who are player but not coach, তাহলে কোচ কি দিয়েছিল? সার্কেল ছিল কোচ, তাহলে স্কয়ার, হ্যাঁ কিউ হবে, ঠিক বলেছিস। তারপর তৃষার আওয়াজ একবারও শুনতে পেলাম না। কোন তোদের রিকোয়ারমেন্টই নেই এটা কোন। এস হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এস হবে। কাবাডি, ফুটবল, ক্রিকেট, whichever representation who played cricket, football and kabaddi। হ্যাঁ yes, তিনটেই খেলে, yes, এটা ইজি ছিল অনেক। পরেরটা তিনটেই হবে, টি হবে এটা আনসার। দেখ হ্যাঁ স্যার, এটা আগেরটার সাথে সেম। লেখাগুলো একই আছে, টি, তিনটেই আছে টি। ঠিক আছে, এই হলো ভেন ডায়াগ্রাম কনসেপ্ট। এই ধরনের গুলো ভেন ডায়াগ্রাম হয়। আচ্ছা,
এরপরে আমরা একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওটা আমার এখনো করা হয়নি। সিটিং অ্যারেঞ্জমেন্টটা কর। কর। A, P, R, X, S and Z are sitting in a row. S and Z are in the center. A and P are at the ends. R is sitting to the left of A. বল। ড্র কর, খাতা পেন নে। A, P, R, X and Z. S and Z are in the center. S और Z के सेंटर में रख। A and P are the ends. A और P के दूसरे एंड रख। R is sitting to the left of A. R is sitting to the left of A. তাহলে A টা রাইট কর্নারে থাকবে না লেফট কর্নারে থাকবে? স্যার রাইট কর্নার। রাইট কর্নার। হ্যাঁ, আর তার লেফটে R থাকবে। স্যার এস হবে অ্যান্সার। Who is to the right of P? হ্যাঁ, এস। পরেরটা got number 2 there are 8 houses in a line and in each house only one boy lives with the conditions as given below. কত ট্রেন আনসার বল? There are 8 houses in a line and each house is only one boy lives with the conditions as below. Jack is not the neighbor Simon. Harry is just next to the left of Larry. There is at least one to the left of Larry. Paul lives in one of the two houses in the middle. Mike lives in between Paul and Larry. If at most স্যার থার্ড এডটা হবে? হ্যাঁ থার্ড এডটা হবে? থার্ড এটা মানে হলো there is at least one to the left of Larry. না থাকে third মানে C. Third is in between Paul and Jack. দেখ এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হলো কন্ডিশন, ঠিক আছে? এই কন্ডিশন অনুযায়ী আমাকে বসাতে পড়ে এখানে কোনটা স্যাটিসফাই করবে সেটা এখানে চুজ করতে হবে। আগে এই কন্ডিশন অনুযায়ী আগে বসাতে হবে আমাকে। এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশন অনুযায়ী আমাকে আগে অ্যারেঞ্জটা করতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে নিতে হবে।
তারপরে এই কোশ্চেন গুলোর আনসার কি হবে, তবে যেটা স্যাটিসফাই হবে সেটা হবে তোদের আনসার। বুঝে গেল? হ্যাঁ স্যার। বল, খাতা পেন নে। স্যার 1 মিনিট দাঁড়ান, আমি একটু ল্যাপটপ থেকে জয়েন করি, ফোন ডেড হয়ে যাবে এক্ষুনি। হয়েছে? বল বল ঋতুশ্রী বল। স্যার করছি। হ্যাঁ রে, বাকিরা কেউ তো কিছু বলছিস না। তৃষা, মানে এই সেক্টরটা এই কদিন যে করালাম, এই সেক্টরটা আমি করিনি, মানে সময় পাইনি, আজকে এই সেক্টরটা করে ধরেছি। হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ বল, কিছু তো আনসার তো দে। স্যার অপশন সি হবে। কেন হবে? সাজিয়েছিস সিকোয়েন্সটা বলতো। জ্যাক ইজ নট দ্য নেইবার অফ সিমন, Harry is just next to the left of Larry. ঠিক আছে? সাজা, আগে সাজা। সাজানোর পর কি এসছে বল, আগে সাজা। ল্যারি লেফটে জ্যাক না হ্যারি? There is at least one to the left of Larry. আচ্ছা। Paul lives in one of the two houses in the middle. আচ্ছা। মানে 4 নম্বর বা 5 নম্বরের মধ্যে পল থাকবে। Mike lives in between the Paul and Larry. If at least one lives to the right of the Robert, হ্যাঁ ঠিক আছে, অপশন সি আসবে। পরেরটা দেখ।
A, B, C, D, E are sitting on a bench. A is sitting next to B. A is sitting next to B. C is sitting next to D. C is sitting next to D. D is not sitting with E, who is on the left hand side of the bench of C. তার মানে bench of C. তার মানে হলো C এর লেফটে থাকবে হলো E. ঠিক আছে, কি হলো? A and C are sitting together. A and C are sitting together. A and C are sitting together. Sir, between B and D. In which position A is sitting? A is sitting together. তার মানে হলো C. A and C sitting together. Between কি বলে B and D? Yes, sir. B and D is C. না, B and D হবে না। কারণ A আর C একসঙ্গে থাকলে B আর D এর মাঝখানে কি করে হবে? কারণ B C এর লেফটে C এর রাইটে তো D নেই। हाँ, C अरे रट्टंगली नहीं आलो कौन है ये? टाइम दे यार ठीक है दीजिए खाना की बनते हैं परवेल से হ্যালো, এটা কে? কার মাইক্রোফোন অন আছে? কৃষ্ণা, হ্যাঁ ঠিক আছে, চল। হ্যাঁ এবার বল, অভিষেক বল কোনটা বলবো এরপর? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বল। স্যার আগের গুলো মিস করে গেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট জয়েন করতে টাইম লাগছিল ল্যাপটপে। তুই একটা কাজ কর না, পেজটা নিয়ে নে, পেজ তো রয়েছে, সাইটে গেলে পেয়ে যাবি। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে অ্যান্সার দেয়া আছে না? অ্যানসার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার ম্যাথসই করাবেন নাকি? না বল, আর কি লাগবে? এখন তো শেষ, কতক্ষণ বাকি? 6টা বাজে? 6টা বাজে? না না 6টা বাজে। 6টা বাজতে 5 মিনিট মনে বাকি। কিছু ডাউট থাকলে বল। আজকে তো ওরকম স্পেসিফিক্যালি কোনো চ্যাপ্টার তো কিছু বলছি না, কারণ যা মোটামুটি এই কদিনে যেটুকু বেসিক চ্যাপ্টার গুলো যেগুলো আসে। আরেকটা যেটা আমার বলা হয়নি, টাইম পেলাম না, সেটা হলো টাইম এন্ড ডিস্টেন্স। এটা খুব ভাইটাল চ্যাপ্টার। সব জায়গা থেকে, সব কম্পিটিটিভ এক্সামে এই টাইম এন্ড ডিস্টেন্স থেকে অঙ্ক থাকেই। হ্যাঁ স্যার, স্যার হাইট অ্যান্ড ডিসটেন্স থাকবে? আমি দেখছিলাম ওখানে ছিল। হাইট এন্ড ডিস্টেন্স খুব একটা থাকে না, আচ্ছা খুব রেয়ার থাকে, খুব রেয়ার থাকে। টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, অ্যালিগেশন, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, প্রফিট এন্ড লস, এগুলো খুব ভাইটাল চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলো থেকে থাকবেই। আর লজিক্যাল রিজনিং এর মধ্যে যে ব্লক রিলেশন, সেটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন, হ্যাঁ সিরিজ, কোডিং ডিকোডিংও থাকে। হ্যাঁ কোডিং ডিকোডিংও আসবে।
এগুলো হলো লজিক্যাল রিজনিং। আর ডিআই তো, আচ্ছা ডিআই তোরা দেখেছিস? একটা একটু ডিআই দেখি। হ্যাঁ, দাঁড়া, ডিআই কোশ্চেনটা কোথায় গেল? ডিআই করছি, তখন তো পাই চার্ট দিয়েছি, পাই চার্ট বেশি আসে, পাই চার্ট টেবিলই বেশি আসে। দেখ দেখ দেখি, এই যে এরকম থাকে, এখানে গিভেন ফিগার ইন রেসপেক্ট অফ পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, এখানে ভ্যালু দিয়ে দেওয়া আছে। The following pie chart shows the percentage distribution of the expenditure incurred in publishing a book. Study the pie chart and the answer the question based on এর উপরে ফিগার করে বেশ। এবার বলছে if for a certain quantity of books the publisher has to pay rupees 30,600 as printing cost, then what will be the amount of the royalty to be paid for these books? আচ্ছা, the printing cost কোথায় আছে? তাহলে printing cost, that means 20% is equals to 30,600, আর royalty কোথায় আছে? 15%, তাহলে 15% কত? তাহলে 30,000 divided by 20 into 15, বাস ক্যালকুলেট করে যা আসবে তাই। বুঝতে পারলাম? না স্যার, আরেকবার বলুন এটা। দেখ এখানে ফিগারে দিয়ে দেওয়া আছে হলো প্রিন্টিং এর জন্য পে করছে হলো 30,600, আর প্রিন্টিং এর জন্য পার্সেন্টেজ কত আছে? 20%। হ্যাঁ স্যার। প্রিন্টিং এর বাজেট, দ্যাট মিন্স 20% ইকুয়াল টু দিস। হ্যাঁ স্যার। তাহলে এবার বের করতে বলছে রয়্যালটি কত পার্সেন্ট আছে? 15%। তাহলে 15% কত? তাহলে 15% কত? স্যার এক্স ধরে করতে হবে, এক্স এর 20% এত। এক্স ধরে না, এক্স কেন করবো? 15%, সরি 20% ইকুয়াল টু দিস, তাহলে 15% ইকুয়াল টু হোয়াট? তার মানে এটা ডিভাইডেড বাই 20 ইনটু 15, বাস একবারে ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ক্যালকুলেশনে। হ্যাঁ, অত সময় এক্সপেক্ট তোকে অত সময় দেবে নাকি? What is the central angle of the sector corresponding to the expenditure incurred on royalty? 15% মানে কত ডিগ্রি? 100% মানে হলো 360 ডিগ্রি, তাহলে 15% কত? 100% যদি 360 হয় তাহলে 1% কত? 3.6 ডিগ্রি। তাহলে 15% কত? 3.6 into 15 মানে 36 plus 18, 54 ডিগ্রি। এই 54 ডিগ্রি একদম মুখে হয়ে যাবে। বুঝেছিস কি করে করলাম? ঋতুশ্রী, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এরকম মিক্সড সব থাকবে কোশ্চেন। কি হবে তো? হ্যালো, হ্যাঁ স্যার, এটা বুঝে গেছি। মোটামুটি পারবো, আমরা করতে পারবো তো, কিছুটা হলেও তো পারবি। এবার এই 7 দিনে মোটামুটি কিছুটা হলো আইডিয়া হয়েছে, এবার একটু প্র্যাকটিস কর যতটা করা যায়। এই সাইডটা থেকে ম্যাথের সাথে রিজনিং একসাথেই থাকবে? সব একসাথেই থাকে, পরপর সেকশন অনুযায়ী থাকে ওরা। স্যার ম্যাথস রিজনিং এর আলাদা সেকশন ছিল না মনে হচ্ছে কোনো। না ওই ওদের একটা, তোর কাছে একটাই সেট আসবে, তুই গিয়ে খুলবি দেখবি একটাই আসবে,
প্রথমে দেখলাম হয়তো ম্যাথস গুলো এলো, তারপরে রিজনিং গুলো এলো, এরকম পর সেকশন অনুযায়ী থাকে ওদের। আচ্ছা আচ্ছা, রিজনিংই লেখা ছিল সেকশনটার নাম, হ্যাঁ, ওই একসঙ্গে থাকে। রিজনিং এবিলিটির মধ্যেই মনে হয় থাকবে। মানে রিজনিং এর মধ্যে ওই যে ভেন ডায়াগ্রাম দেখলাম, তারপরে বললাম, বা তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট বললাম, এগুলো সব আসবে। বোঝা গেল? আর এইটা তার মানে টোটালি ক্যালকুলেট করতে হলে অ্যাঙ্গেল যে কোনো মানে ওই 360 ডিগ্রি বাই ওই পার্সেন্টেজটা, হ্যাঁ, কারণ পাই সরি মানে তো 360 ইন্টু মানে- পার্সেন্টেজ, 15/100, হ্যাঁ। 360 ইন্টু 15/100, যেমন 15% ক্যালকুলেশনে, হ্যাঁ, তাহলে রয়্যালটির অ্যাঙ্গেলটা মনে হয় বেরিয়ে যাচ্ছে না? ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। কিরে ঋতুশ্রী, হ্যাঁ স্যার। হবে তো? হ্যাঁ আচ্ছা, তৃষা, হ্যাঁ স্যার। পারবি তো? হ্যাঁ হ্যাঁ। অভ্রকে তো একবারও আওয়াজ শুনতে পেলাম না। অভ্র, হ্যাঁ স্যার। হ্যাঁ, একবারও তো আওয়াজ শুনতে পেলাম না। ঠিক আছে, কিছু করার নেই, আর প্র্যাকটিস কর। ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শুভ্র স্যার কোথায় গেল? শুভ্র স্যার, শুভ্র স্যার, এই কেউ একটা দেখবি, শুভ্র স্যারের কাছে নাম্বার আছে, তারপর ফোন করে দেখতো, হয়তো উনি কোনো কাজে বিজি হয়তো। হ্যালো, ঠিক আছে। আচ্ছা, তেজশ্রী, তেজশ্রী, হ্যাঁ স্যার। শুভ্র স্যারকে একবার ইনফর্ম করে দেখ না। আচ্ছা আমি দেখছি।